উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। আরও জানাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও শুভকুমার ঘোষ। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, কেন এই কর্মসূচি আর এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের? শুভ সকাল ইশিকা। উত্তরবঙ্গের যে আজকে যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট চলছে, এর ফলে জ্বালানি তেল বিক্রির যেটা এবং উত্তোলন এবং বিতরণ সবগুলি বন্ধ আছে। আমরা যদি একটু পেট্রোল পাম্পের যে চেহারা দেখাই, যে তারা আজকে যে ধর্মঘটে গেছেন সেটি এখানে স্পষ্টতই তারা নোটিশ টানিয়ে জানিয়ে দিয়েছেন যে তাদের যে দাবি সেটি গতকাল নওগাঁর যে সড়ক পরিবহন এবং জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে তার প্রতিবাদেই তারা আজকের এই ধর্মঘটটির আহ্বান করেছেন এবং তারা এখানে বলছেন যে আজকে সকাল 8টা থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিক অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন এবং পরিবহনে ধর্মঘট আহ্বান করেছেন। এখানে পেট্রোল পাম্প আমরা আছি যে গুলগফুর পেট্রোল পাম্পটিতে। এখানে যারা দায়িত্ব পালন করছিলেন তারা কিছুক্ষণ আগেও পর্যন্ত এখানে ছিলেন, যেহেতু এখানে যারা তেল নিতে প্রতিদিনই আসেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের গাড়িগুলিও কিন্তু এই পেট্রোল পাম্প থেকে তেল নেয়। তো যেহেতু ভিড় বাড়ছিল, ফলে তারা পেট্রোল পাম্পের যারা দায়িত্ব পালন করছিলেন তারা এখান থেকে চলে গেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে সড়ক ও জনপথ বিভাগ নওগাঁয় যে উচ্ছেদ অভিযানটি চালিয়েছেন তার জন্য তারা কোনো আগাম চিঠি, নোটিশ বা মৌখিকভাবেও বলেননি। হঠাৎ করে গতকাল তারা এই অভিযানটি চালান একটি পেট্রোল পাম্পের স্থাপনার উপরে। এর ফলেই তারা প্রতিবাদ করেই কিন্তু আজকের এই ধর্মঘটটি আহ্বান করেছেন। এর ফলে যেটি হচ্ছে যে একটি স্থিতিশীল অবস্থা ছিল জ্বালানি খাতে, সেটি এখন অস্থিতিশীল অবস্থার মধ্যে চলে গেছে। রাজশাহী মহানগরীর যতগুলো পেট্রোল পাম্প আছে সবগুলোতেই কিন্তু এই ধর্মঘট আহ্বান করা হয়েছে এবং আমরা রাজশাহীর যে বিভাগের অন্য জেলাগুলিতেও খোঁজ দিয়ে জেনেছি যে সেখানেও একই অবস্থা। সেখান থেকে কোনো পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল দেয়া হচ্ছে না এবং বাইরে এরকম ব্যারিকেড দিয়ে বলে দেওয়া হয়েছে, নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে তাদের যে ধর্মঘট সেটি চলছে এবং এই ধর্মঘট যতক্ষণ পর্যন্ত সরকারের সঙ্গে একটা আলোচনা করে সমঝোতায় না আসছেন তারা তেল বিতরণ, উত্তোলন এবং বিপণন কোনোটি তারা করতে চান না। আমরা এখানে যদি একটু দেখাই যে অনেকে কিন্তু ভিড় করছেন, মোটরসাইকেল গাড়ি নিয়ে এসছেন তারা তেলের নেয়ার জন্য। যারা জানেন না তারা এসে ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া এখান থেকে যে বাসগুলো প্রতিদিন ছেড়ে যায়, গতকাল যারা তেল নিয়েছেন তারা পরিবহন বাস চালাতে পারছেন এবং এটি যেটি হবে যে দুপুরের পরে ফিরতি পথে কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়বেন, কারণ জ্বালানি তেলের যে রিজার্ভ সেটি অনেকের গাড়িতেই থাকে না। ফলে বিকেলের পরে কিন্তু এই ধর্মঘটের প্রভাব সেটি মূলত পড়তে শুরু করবে। তবে এখন যেটি আমরা লক্ষ্য করেছি যে অফিসগামী যে গাড়িগুলি বা অফিসে আসার পরে যে গাড়িগুলি প্রতিদিন জ্বালানি তেল নিয়ে তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করেন তারা কিছুটা বেকায়দায় পড়েছেন এবং পেট্রোল পাম্পগুলিতে এসে তারা ঘুরে যাচ্ছেন। বলা যায় তেলের একটা যে পরিস্থিতি, তারা অনেকেই গতকাল যে এই ধর্মঘটে আহ্বান করা হবে অনেকেই সেটি জানতেন না। আজকে পেট্রোল পাম্পে আসার পরে তারা এটি জানতে পেরেছেন। ফলে এই সাধারণ মানুষদের যে ভোগান্তি সেটিও কিন্তু একেবারে চরমে উঠেছে বলা যায়। তবে এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি যে পরিবহন সেক্টরের যে প্রভাব সেটি হয়তো দুপুরের পরে পড়তে পারে, আর যেটি সাধারণ মানুষের দৈনন্দিন যে ভোগান্তি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ তেল মালিকদের যে ধর্মঘট সেটির আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে আমাদের সহকর্মী শুভর কাছে। সাহেব যেটা বলছিলেন, এই একই কর্মসূচি কিন্তু সিরাজগঞ্জেও চলছে এবং আপনি জানেন সিরাজগঞ্জের বাঘাবাড়িতে কিন্তু যে তেল ডিপোটা রয়েছে সেইখান থেকে কিন্তু জ্বালানি তেল বিপণন, উৎপন্নন সবকিছু কিন্তু বন্ধ রয়েছে এবং একই সঙ্গে সিরাজগঞ্জের প্রত্যেকটি পেট্রোল পাম্পেও কিন্তু বন্ধ রয়েছে। আমরা যে পাম্পটাতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের, আপনি দেখতে পাবেন যে এই পাম্পটিতেও যেমন বাস দিয়ে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে, অনেকেই আসছেন কিন্তু সেই তেলগুলো দিতে পারছে। একই সঙ্গে আমরা যখন লাস্ট কথা বলার চেষ্টা করেছিলাম এই কর্তৃপক্ষের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না এবং আগামীকাল যদি এই পাম্পটা না করে সব পাম্পগুলো, সেক্ষেত্রে কিন্তু আজকে যে বাসগুলো তেলের জন্য আসবে তারা যাত্রা শেষ করে এই বাসগুলো কিন্তু আজকে তেল পাবে না। আর যদি আজকে তেল না পায় তাহলে এই যে বাসগুলো আছে সেগুলো কিন্তু অভ্যন্তরীণ এবং যাত্রীদের সব বাসগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম এই সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে তাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং রোড অ্যান্ড হাইওয়ের সঙ্গে তাদের ঢাকাতে একটা বৈঠক হয়েছে, তারা কিন্তু ঢাকাতে বৈঠক করবে, সেইখান থেকে একটা সমাধান আসতে পারে এটা তারা আশা করছেন। যতক্ষণ এই সমাধানটা না আসবে
পর্যন্ত কিন্তু আমাদের জানিয়েছে রাষ্ট্রীয় স্ট্যাম্পের যিনি বিপণনের সভাপতি আছেন, উনি কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা এটা একটা স্থায়ী সমাধানে না আসতে পারছি, সেই সমাধান না আসা পর্যন্ত কিন্তু কোনো পাম্প খোলার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে পর্যন্ত তারা কিন্তু একটু নাগরিকদের আহ্বান জানিয়েছে।